26-এর লক্ষ্যে কড়া বার্তা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেফাঁস মন্তব্য থেকে সতর্ক হওয়ার বার্তা দিলেন। 26-এর লক্ষ্য এবং তার আগে কড়া বার্তা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিনিধি আবির এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আবির, দল বা সরকারকে ঠিক কি বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? প্রথমত হচ্ছে জাতীয় কর্মসমিতির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে শৃঙ্খলা রক্ষা কমিটি কাজ করবে এবং তুমি জানো যে শৃঙ্খলা রক্ষা কমিটি গঠিত হওয়ার পরই বিধায়ক হুমায়ুন কবিরের যে মন্তব্য, সেই মন্তব্য নিয়ে শৃঙ্খলা রক্ষা কমিটি তাকে শোকজও করেছিল। আজকে পরিষদীয় দলের বৈঠকে বিধানসভাতে নৌসার আলী কক্ষ, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করেন এবং সেই বৈঠকে 2026-এর কথা মাথায় রেখে এখন থেকে যেমন বিধায়কদের প্রস্তুতি নিতে বলেছেন, ঠিক একই রকমের ক্ষেত্রে দলীয় শৃঙ্খলার ক্ষেত্রে তিনি যে কড়া ভূমিকা গ্রহণ করবেন সেই বিষয়ের কথা মনে করিয়ে দিয়েছেন। সূত্রের খবর এদিনকে তিনি বলেছেন যে কয়েকজন মন্ত্রী বিধায়ক বেফাঁস মন্তব্য করছেন, তারা যেন সেগুলো থেকে বিরত থাকেন। প্রশ্ন করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে বিধায়কদের, এমন প্রশ্ন তারা যেন যাতে না করেন যাতে সরকার বা যাকে প্রশ্ন করা হচ্ছে তিনি যেন বিড়ম্বনাতে না করেন, এবং মন্ত্রীদের ওই গোটা বিষয়টা নিয়ে পড়াশোনা করতে বলতে হবে। একই প্রসঙ্গে তিনি মনে করিয়ে দিয়েছেন যে বিভিন্ন জায়গা থেকে, ব্লকের বিভিন্ন জায়গা থেকেও বিভিন্ন ধরনের কথা তার কানে এসছে, সেই প্রসঙ্গগুলোকে তিনি নির্দিষ্ট জায়গাতে তিনি উল্লেখ করছেন এবং প্রয়োজনে সেই বদলের ইঙ্গিতও যেদিন দেওয়া হয়েছে, যেটা সংগঠনের ছাত্র এবং যুবর ক্ষেত্রে বদলের ইঙ্গিত এদিনকে তিনি দলীয় ক্ষেত্রে দিয়ে রেখেছেন। পাশাপাশি নতুন যারা বিধায়করা রয়েছেন তাদেরকে বিধানসভার কার্য পরিচালনা করার জন্য প্রস্তুতি নিতে বলা হয়েছে। প্রয়োজনে আগামী 7 দিন থেকে তাদেরকে ব্যবস্থা নিতে বলা হয়েছে। ফলে দলীয় শৃঙ্খলা এবং জনসংযোগ দুটোর ক্ষেত্রে 26-এর আগে যে পুরোপুরিভাবে জোর দিচ্ছে তৃণমূল কংগ্রেস, সেটা একদম করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একদম। আবির, তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা নজর রাখবো। একদিকে যেমন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ 26-এর লক্ষ্যে কড়া বার্তা দিয়েছেন দলকে এবং সরকারকে, পাশাপাশি বিধায়কদের হাজিরায় কড়া নজর। এবার অরূপ বিশ্বাসকে নজরদারির দায়িত্ব দেওয়া হয়েছে। আবির এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আবির, কোন পরিপ্রেক্ষিতে এই দায়িত্ব দেওয়া হলো অরূপ বিশ্বাসকে? প্রথমত পরিষদীয় দল বা সরকার মনে করে বিধায়করা যারা জনপ্রতিনিধি তারা তাদের এলাকার বিষয় তুলে ধরবেন, তারা তাদের যে প্রকল্পগুলোর বিষয়ে মন্ত্রীদের কাছ থেকে উত্তর নেবেন, ফলে মানুষ কি চাইছেন সেটার একটা প্রতিফলন সেখানে লক্ষ্য করতে পারা যায়। সাম্প্রতিক সময় কেন গত কয়েকটি অধিবেশনের ক্ষেত্রে বারবার ধরে বলতে এবং দেখতেও পাওয়া গিয়েছে যে বিধায়করা বিশেষ দিনে অনুপস্থিত থাকেন, সকালের দিকে বিধায়করা কার্যত থাকেনই না। এদিনকে তিনি মনে করিয়ে দিয়েছেন বিধায়কদেরকে বিধানসভায় হাজিরা দেওয়া বাধ্যতামূলক, অধিবেশনে তাদেরকে থাকতেই হবে। যারা মন্ত্রীরা রয়েছেন তারা শোভনদেব চট্টোপাধ্যায়ের ঘরে গিয়ে তাদের হাজিরা সই করবেন, যারা বিধায়করা রয়েছেন তারা মুখ্য সচেতক, সরকারি মুখ্য সচেতক নির্মল ঘোষের কাছে গিয়ে সই করবেন। এবং সূত্রের খবর নির্মল ঘোষ এবং অরূপ বিশ্বাসকে এই বিষয়টি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করার দায়িত্ব দেওয়া হয়েছে এবং অরূপ বিশ্বাসকে দলীয় স্তরে যারা বিধায়করা কারা আসছেন না, তারা কি ধরনের পারফর্ম করছেন সেই সংক্রান্ত বিষয়ে নজর দেওয়ার নির্দেশ আজকে পরিষদীয় দলের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে রেখেছেন। বেশ। আজ বিধানসভায় নতুন 6 বিধায়কের শপথ বাক্য পাঠ করালেন রাজ্যপাল। শপথ গ্রহণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং আজ আমরা যে ছবি দেখেছি পুরনো সংঘাত ভুলে বিধানসভায় রাজ্যপাল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে এক সৌজন্যের ছবি ধরা পড়েছে, অর্থাৎ সংঘাতের পরিবর্তে সৌজন্যের বার্তা। সাম্প্রতিক অতীতে আমরা দেখেছিলাম যে উপনির্বাচনে জয়ী প্রার্থীদের শপথ গ্রহণ নিয়ে বিধানসভা বনাম রাজভবনের মধ্যে একাধিকবার জটিলতা দেখা গিয়েছিল। তবে এবার কিন্তু আর নয়, এবার কিন্তু আমরা দেখেছি যে সংঘাতের পরিবর্তে সৌজন্যের বার্তা। এর আগে আমরা যে ছবি দেখেছিলাম যে একাধিকবার জটিলতা তৈরি হয়েছিল বিধানসভা বনাম রাজভবনের মধ্যে উপনির্বাচনে জয়ী প্রার্থীদের শপথ গ্রহণ নিয়ে, কিন্তু আজ কিন্তু সৌজন্যের ছবি ধরা পড়েছে। আজ সংঘাতের পরিবর্তে সৌজন্যের বার্তা, যেখানে রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী দুজনকে দেখা গেছে সৌজন্যের সেই ছবি। এবং প্রতিনিধি আবির এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আবির, আজকে আমরা যে ছবি দেখলাম সেই ছবি একেবারে অন্য ছবি, সংঘাতের পরিবর্তে সৌজন্যের একটা বার্তা আমরা দেখলাম। আমরা সাম্প্রতিক অতীতে যে আমরা দেখেছিলাম যে উপনির্বাচনে জয়ী প্রার্থীদের শপথ গ্রহণ নিয়ে একটা একাধিকবার জটিলতা তৈরি হয়েছিল, কিন্তু আজকের শপথ গ্রহণ অনুষ্ঠানে আমরা দেখলাম রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী রয়েছেন, অর্থাৎ পুরনো সংঘাত ভুলে বিধানসভায় একটা সৌজন্যের ছবি। রাজনৈতিক ইঙ্গিত কি? প্রথম বিষয় হচ্ছে যে রাজভবনের সঙ্গে যে দূরত্ব তৈরি হয়েছিল বিধানসভার বা সরকারের, সেই দূরত্ব মেটানোর বা কাটানোর জট বা ইঙ্গিত রাজভবনের তরফ থেকে দেওয়া হয়েছিল। ধূপগুড়ি নির্মল চন্দ্রর এক সময়ের যে শপথ গ্রহণ পর্ব থেকে যে জটিলতা শুরু হয় এবং পরবর্তী সময় দেখতে পাওয়া যায় যে একাধিক বিধায়কের যে শপথ গ্রহণ পর্ব, সেই শপথ গ্রহণ পর্বকে ঘিরে নানা ধরনের জটিলতা, এবং বারবার ধরে প্রশাসনের বা বিধানসভার তরফ থেকেই বলাই হয়েছিল যে রাজ্যপাল তিনি নিজে শপথ বাক্য পাঠ করিয়ে দিন বা তিনি কাউকে অনুমতি দিন, কিন্তু কেন বিধায়ক যারা উপনির্বাচনে জিতে আসে তাদেরকে রাজভবনে যেতে হবে। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে রাজভবন তার রুল দেখিয়েছিল, বিধানসভা তার রুল বা আইনের পদ্ধতি দেখিয়েছিল। কিন্তু
কিন্তু এবারের ক্ষেত্রে দেখতে পাওয়া গেল যে 6 নবনির্বাচিত যারা জনপ্রতিনিধি যারা ছিলেন তাদের শপথের বিষয়ে আবেদন করার সাথে সাথেই তা দ্রুত গৃহীত হয় এবং রাজ্যপাল তিনি নির্দেশে শপথ বাক্য পাঠ করান। এবং বিধানসভার সচিবালয়ের বক্তব্য তাই এটাও তো নিয়ম এবং আইনের মধ্যে রয়েছে, ফলে আগের ক্ষেত্রে যদি আচরণ করা হতো ফলে যে দূরত্ব যেগুলো তৈরি হয়েছিল যে সেটা এর মধ্যে থাকতো না। তো মনে করা হচ্ছে রাজভবনের তরফ থেকে জট কাটানোর ইঙ্গিত দেওয়া হচ্ছে, তারাও চাইছেন না যে দূরত্ব সেই দূরত্ব বজায় থাকুক এবং সেই ছবি আজকে ধরা পড়লো রাজ্যপালের এখানে আসার মধ্যে দিয়ে। একেবারেই।